শিক্ষা সহজের আজকের পর্বে মূলত আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বাংলা টেক্সট অংশের পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গদ্যটির ওপর থেকে বেশ কতগুলি বড় প্রশ্নের উত্তর। দেখো, এর আগে 3টি পর্বে তোমাদের কাছে ধারাবাহিকভাবে টেক্সট পোর্শন ধরে 8টি প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেছে। আজকে 9 নম্বর প্রশ্ন থেকে শুরু এবং 9 নম্বর প্রশ্নটি কি রয়েছে আমরা চলো দেখি। ইসাব তবু ইতস্তত করছে। ইসাব কোন প্রসঙ্গে কেন ইতস্তত করছে? নম্বর রয়েছে 3। তাহলে আমরা উত্তরটা এভাবেই শুরু করব। পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পটিতে অমৃত ইসাব হোলির দিনের পড়ন্ত বিকেলে সেদিনের নতুন জামা যা ছিল দুজনের গায়ে সব দিক থেকেই প্রায় একই রকম পরে যখন গ্রামের ছেলেদের কাছে উপনীত হয়, ছেলেরা ঈর্ষান্বিত হয়। তারা অমৃত ইসাবকে কুস্তি লড়ার পরামর্শ দেয় তাদের শক্তিও সমান সমান কিনা বা কেউ একজন পালোয়ান কিনা যাচাই করে নেওয়ার জন্য। আসলে তারা কিন্তু তাদের নতুন জামা দেখে ঈর্ষান্বিত হয়েছিল। কিন্তু অমৃত ইসাব এই লড়াইয়ের ব্যাপারে কোনোভাবেই আমল না দিলে জোর করে ছেলেদের মধ্যে একজন যে কালিয়া অমৃতকে টেনে নিয়ে এসে মাঠে ফেলে দেয়। ছেলেরা উপহাস করতে থাকে। ইসাব এই ব্যাপারটা মেনে নিতে পারে না। ইসাব ক্রুদ্ধ হয়ে কালিয়াকে এমন ল্যাং মারে, কুস্তি লড়ার পরামর্শ দিয়ে এমন ল্যাং মারে যে মাটিতে পড়ে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। স্বাভাবিকভাবেই কালিয়ার এই ধরনের কান্নাকাটি করায় কালিয়ার বাবা মা এসে গেলে পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে ভেবে সবাই সেখান থেকে পালায়। এরপরেই অমৃত ইসাব লক্ষ্য করে যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ অংশ ছিঁড়ে গেছে। ফলে দুজনেই ভয় কাঠ হয়ে যায়। কেননা ইসাবের বাবা সুদে টাকা নিয়ে অনেক বেচে কাপড় কিনে ইসাবের জন্য এই জামাটি বানিয়ে এনে দিয়েছিলেন। জামা ছিঁড়ে গেলে বাবার হাতের প্রহার তো ইসাবকে ভোগ করতেই হবে। স্বাভাবিকভাবেই বন্ধুর এই দুর্গতির কথা চিন্তা করেই অমৃত ইসাবকে জামা অদল বদল করার পরামর্শ দেয়। অমৃতের যুক্তি ছিল, অমৃতের ছেঁড়া জামা দেখে তার বাবা তাকে প্রহার করতে এলেও তার মা তাকে বাবার প্রহারের হাত থেকে রক্ষা করবে। কিন্তু ইসাবের সেই সুযোগটা কোনোভাবেই ছিল না। ইসাবও অনুভব করে বা তার স্মরণে জাগে যে সেও লক্ষ্য করেছে যে অমৃতকে তার মা তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করেছেন। হয়তো মায়ের হাতে প্রহার ভোগ করতে হয়েছে ঠিকই, কিন্তু মা তাকে অনেকটাই সামলেছেন। তবুও ইসাব যেন সম্মত হয়ে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে অমৃতের সঙ্গে জামা অদল বদল করার ব্যাপারে। যতই হোক ইসাব নিজের জামা ছিঁড়ে গিয়েছে বলে অমৃতের ওপর সেটা চাপিয়ে দেওয়ার ব্যাপারটা মন থেকে প্রাণ থেকে মেনে নিতে পারছিল না। ব্যাস, এটাই গেল আজকে 9 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকে 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে। ইসাবের মনে পড়ল, ইসাবের কি মনে পড়েছিল? এক্ষুনি যে তোমাদের কাছে আলোচনা করলাম, একটা ছোট্ট প্যারা রয়েছে, নাম্বারটাও 3 রয়েছে এখানে। যখন ইসাবের জামা পকেট সহ 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, ইসাবকে তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করতে গিয়ে অমৃত ইসাবকে জামা অদল বদল করার পরামর্শ দিয়েছিল এবং যুক্তি হিসেবে জানিয়েছিল যে অমৃতকে তার বাবা প্রহার করতে এলে জামা ছেঁড়ার জন্য তার মা তাকে সেই প্রহারের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু ইসাবের সেই সুযোগটা ছিল না। তখনই ইসাবের স্মৃতিতে জাগে যে যখনই অমৃতকে তার বাবা প্রহার করতে গেছেন, অমৃত গিয়ে তার মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতে হয়তো চড় থাপ্পড় তাকে খেতে হয়েছিল ঠিকই অমৃতকে, কিন্তু বাবার প্রচণ্ড হাতের প্রহারের কাছে মায়ের হাতের সেই প্রহার কিছুই ছিল না। এখানে ইসাবের স্মৃতিতে এই অংশটাই বা এই দৃশ্যটাই ফুটে উঠেছে। কাহিনী থেকে আমরা এটাই পাই।
দেখো এখানে 3 নম্বর রয়েছে, উত্তরের পরিসরটা সংক্ষিপ্ত ঠিকই, কিন্তু এটা সঙ্গে একটা অন্য প্রসঙ্গ বা অন্য প্রশ্ন, ছোট প্রশ্ন যোগ করে দিতে পারে, তখন হয়তো এই প্রশ্নের মান তখন 2ও থাকতে পারে। এরপরে আজকে আমরা চলো দেখি 10 নম্বর প্রশ্ন কি রয়েছে। না, 10 নম্বর প্রশ্নটাই আমরা আলোচনা করলাম। এরপর দেখো 11 নম্বর প্রশ্নে কি রয়েছে। ভয় অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। অমৃতের ভয় পাওয়ার কারণ কি ছিল? এখানেও 3 নাম্বার দিয়েছি। তাহলে কাহিনীতে আমরা দেখি পাড়ার ছেলেদের ঈর্ষান্বিত হওয়ায় কালিয়া জোর করে অমৃতকে ফেলে দেওয়ায়, টেনে হিচড়ে ফেলে দেওয়ায় ইসাব নিজেকে সামলাতে পারে না। পাড়ার ছেলে কালিয়ার সঙ্গে কুস্তিতে লিপ্ত হয় এবং জামার পকেট সহ 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যায়। দেখো কাহিনীর প্রসঙ্গটা কিন্তু অতি সংক্ষেপে এখানে উপস্থাপিত হলো। এরপরে বলবে ইসাবের বাবা যেহেতু সুদে টাকা ধার নিয়ে অনেক বেছে কাপড় কিনে ইসাবের জন্যই জামাটি বানিয়ে এনে দিয়েছিলেন, সেই জামাটি যখন ছিঁড়ে গেছে ইসাবকে কিন্তু তার বাবার হাতের প্রহার থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু অমৃত তার বন্ধুর এই পরিস্থিতিটা মেনে নিতে পারছিল না, তাই ইসাবকে জামা অদল বদল করার পরামর্শ দেয়। ইসাব সম্মত না হলেও পরিস্থিতির চাপে, অর্থাৎ দেখা যায় ইতিপূর্বে অমৃত ইসাব যখন দুজনের বাড়ির সরু গলিতে ঢুকে পড়েছিল, তখন দূর থেকে ইসাবের বাবা ইসাবকে ডাকছিলেন। তাতেও কিন্তু দুজনেই বেশ ভীত সন্ত্রস্ত হয়েছিল। এরপর যখন দুজনে গলির মধ্যে জামা অদল বদল করছিল, তখন কাছে পিঠে কারোর কাঁসার আওয়াজ পেয়ে কেউ কেসে ওঠেন। এই আওয়াজ শুনে বা সেই ধ্বনি তাদের কর্ণগোচর হওয়ার পর দুজনেই কিন্তু ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গলির মধ্য থেকে বেরিয়ে যে যার বাড়ির পথে রওনা হয়। এবং এই পরিস্থিতিতে অমৃত জামা অদল বদল করার ব্যাপারে ধরা পড়ে গেল কিনা কারোর কাছে, বা কিভাবে অমৃত ছেঁড়া জামাটি পড়ে যাচ্ছে ইসাবের বাড়িতে গিয়ে বাবা মায়ের সম্মুখীন হবে, কিভাবে পরিস্থিতিটা তাকে অতিক্রম করতে হবে, এই ভাবনাতেই কিন্তু অমৃতের বুকের ভিতর ঢিপ ঢিপ করছিল ভয়। তাহলে এটাই গেল আজকের 11 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকে 12 নম্বর প্রশ্ন কি রয়েছে। বলা হচ্ছে এতে দুজনেরই ভয় কেটে গেল। কাদের কিসের ভয় কিভাবে কেটে গিয়েছিল? এখানে দেখো পার্ট পার্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমরা পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গদ্যে দেখি যে প্রধান বা কেন্দ্রীয় 2 চরিত্র অমৃত ইসাবের ভয়ের কথাই এখানে বলা হয়েছে। পাড়ার ছেলেদের যে ঈর্ষান্বিত হওয়া, অমৃত ইসাবের গায়ে হুবহু একই রকম নতুন পোশাক দেখে এবং কালিয়ার অমৃতকে জোর করে টেনে মাঠে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া, ইসাবের ক্রুদ্ধ হয়ে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে যাওয়া এবং ইসাবেরই জামার পকেট সহ 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়া। এরপর ঘটনাচক্রে আমরা দেখি অমৃত ইসাবকে তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করতে গিয়ে জামা অদল বদল করার পরামর্শ দেয় এবং দুজনের বাড়ির মধ্যেকার সংকীর্ণ গলিতে ঢুকে যখন তারা সেই পরিস্থিতিটাকে কিভাবে কাটিয়ে উঠবে, কি যুক্তিতে অমৃত ইসাবের সঙ্গে জামা অদল বদল করতে চেয়েছিল, ইসাবের মনে কি জেগেছিল, কিভাবে তার মা অমৃতের মা অমৃতকে তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করে থাকেন, বা দেখা যায় যে কাছে কারোর কাঁসার আওয়াজ তারা শুনতে পায়। এই সমস্ত পরিস্থিতিতে দুজনের মনের মধ্যে কিন্তু একটা ভীষণ ভয়ের পরিস্থিতি জাগ্রত হয়েছিল। কিন্তু দেখা যায় যখন অমৃত সেই ইসাবের ছেঁড়া জামাটি পরে বাড়িতে উপনীত হয়, তার মা, অমৃতের মা ভ্রু কুঞ্চিত করেছিলেন ঠিকই, কিন্তু সুতো দিয়ে ছেঁড়া জামাটাকে রিফু করে দিয়েছিলেন। আসলে
দিনটি ছিল হোলির। এই দিনটিতে সামান্য একটু ধস্তাধস্তি বা টানা হিচড়া হয়েই থাকে, যে কারণেই হয়তো অমৃতের জামাটা ছিঁড়ে গিয়েছিল এটা তার মা মনে করেছেন। তাই সেদিনের মতো অমৃতকে কিন্তু অমৃতের মা মাফ করে দিয়েছিলেন। এই ঘটনা, অমৃতের মায়ের এই আচরণ বা তার এই ধরনের যে পদক্ষেপ, যে তিনি অমৃতের জামাটা সেলাই করে দিলেন, এতেই কিন্তু দুজনে আশ্বস্ত হয়েছিল। তাই আমরা কাহিনীতে দেখি যে এরপর তারা দুজনে মিলে আবার গ্রামের পথে বেরিয়ে পড়েছিল আনন্দ উপভোগ করার জন্য সেই দিনের। তাহলে দেখো, দুজনের মনে কিন্তু ভয় এভাবেই দূরীভূত হয়েছিল। এরপর আজকের যেটা শেষ প্রশ্ন দেওয়া হয়েছে, শেষ প্রশ্নটার উত্তর কিন্তু আমরা দেখব ইতিপূর্বে বিভিন্ন প্রশ্নে আমরা সেই অংশ আলোচনা করে ফেলেছি। 13 নম্বর প্রশ্নে বলছে, একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। ওদের বলতে কাদের? এই প্রশ্নের উত্তর হয়ে গেছে, এর আগের অন্য প্রশ্নেও হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। তাদের জামা বদলানোর প্রাসঙ্গিকতা কী ছিল? তাহলে তাদের জামা বদলানোর প্রাসঙ্গিকতার প্রসঙ্গে আমরা সংক্ষেপেই বলছি, কেননা এই উত্তর প্রত্যেকটা প্রশ্নেই ঘুরে ফিরে আসছে। হোলির দিনের পড়ন্ত বিকেলে দুজনের একই রকমের নতুন জামা পরে গ্রামের ছেলেদের কাছে উপনীত হওয়া, গ্রামের ছেলেদের ঈর্ষান্বিত হওয়া, গ্রামের ছেলেদের তাদের কুস্তি লড়ার পরামর্শ দেওয়া, যে তাদের শক্তি সমান কিনা বা কেউ পালোয়ান কিনা যাচাই করে নেওয়ার জন্য, দুজনেরই অসম্মতি প্রদান, এরপর কালিয়ার জোর করে অমৃতকে টেনে মাঠে ফেলে দেওয়া, ছেলেদের উপহাস আনন্দ, এরপর ইসাব নিজেকে আর আটকে রাখতে পারে না, ক্রোধবশত কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে যায় এবং কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। কালিয়াও ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে কাঁদতে আরম্ভ করে। পরিস্থিতি ঘোরালো হতে পারে, সমস্যা হতে পারে ভেবে যে যার পালা। এরপরে ইসাব ও অমৃত ইসাব লক্ষ্য করে যে ইসাবের জামার যে অংশটা ছিঁড়ে গিয়েছে। এরপর ইসাবের বাবা কিভাবে জামাটা জোগাড় করেছিলেন, আর অমৃত কিভাবে ইসাবকে তার বাবার প্রহারের, কোন যুক্তিতে ইসাবকে তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করবার জন্য জামা অদল বদলের ব্যাপারটি ঘটিয়েছিল। এখানেই হচ্ছে এদের জামা অদল বদল করবার প্রাসঙ্গিকতা। তাহলে প্রাসঙ্গিকতার মধ্যে আমরা একদিকে দেখবো যে জামাটা যে পরিস্থিতির মধ্য দিয়ে ছিঁড়ে গিয়েছিল হিসাবের জামাটা, সেই ঘটনাটা তোমাদের বলতে হবে। এরপর অমৃত কী কারণে অদল বদল করলো জামাটা, সেটাও কিন্তু এখানে প্রাসঙ্গিকতার মধ্যে আসছে। তাহলে আজকে তোমাদের কাছে দেখো, নির্দিষ্ট একটা পরিসরের মধ্যে মূলত একদম শুরু থেকে যতটা আমরা আজকের এই 13 নম্বর প্রশ্নটা লাইন ধরে আলোচনা করলাম, অতটাই কিন্তু বিষয়বস্তুর মধ্যে প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়েছি। তাহলে আজকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অনুশীলন করো।